অনেক দিন আগের কথা। এক গ্রামে একটি কৃষক রাখাল বাস করত। তার ছিল একটি সাদা গরু। সে প্রতিদিন গরুটিকে মাঠে নিয়ে যেত গরুটিকে খাওয়ানোর জন্য। প্রতিদিনের ন্যায় আজও সূর্য উদয়ের পর সে গরুটিকে তার সাথে মাঠে খাওয়ানোর উদ্দেশ্যে রওনা হয়। প্রতিবারের মতো এবারও সে তার গরুটিকে একটা পাহাড়ি এলাকার ভেতর দিয়ে নিয়ে যাচ্ছিল, কারণ পাহাড়ের ওই পাশেই ছিল গরুটির খাদ্য ভাণ্ডার। তারপর রাখাল গরুটির খাদ্য ভাণ্ডারে আসার পর গরুটিকে খেতে দেয় এবং সে চিন্তা করে গরুর খাওয়ার পাশাপাশি সে নিজের বাড়ির জন্য খাদ্য রেডি করার জন্য আশেপাশ থেকে কোনো ফল ফুল সংগ্রহ করার জন্য বেরিয়ে পড়ে যায়। রাখালটির চলে যাওয়ার পর সেখানে একটা ত্রান্তিকের আগমন ঘটে। ত্রান্তিকটি একটা সাদা গরু খুঁজছিল, কারণ সে তার পুজো কাজের জন্য একটা সাদা গরু দরকার। তান্ত্রিকের গরুর উপর নজর পড়ে যায় এবং সে তার উপরে কালো জাদু করতে থাকে, যাতে সে তাকে বশ করে তার সাথে নিয়ে যেতে পারে। অতঃপর তান্ত্রিকটি গরুটিকে কালো জাদু করতে সফল হয় এবং কালো জাদু করার মাধ্যমে গরুটিকে তার নিয়ন্ত্রণে নিয়ে চলে আসে এবং গরুটিকে চেষ্টা করে তার সাথে নিয়ে যাওয়ার, এবং সে সফলও হয়। গরুটিকে তার সাথে নিয়ে সে নিজের আস্তানার দিকে রওনা হয়। তারপর রাখালের ফল সংগ্রহ করার পর সে যখন তার গরুর দিকে ছুটে আসে, সে দেখে তার গরু সেখানে বাধা নেই। সে সেখানে লুটিয়ে কান্না করতে থাকে, প্রচণ্ড কান্না করতে থাকে। তারপর তার কান্না শুনে হঠাৎ সেখানে একটা বাঘের আগমন। রাখালটি প্রথমে ভয় পায় যে বাঘটি তাকে আক্রমণ করতে আসছে। আসলে এই বাঘটি সেই বাঘ যে তার গরুটিকে ত্রান্তিককে নিয়ে যেতে দেখেছে, এবং বাঘটি এসেছে রাখালটিকে সাহায্য করতে। কিন্তু রাখাল তো প্রচণ্ড ভয়, যেন তাকে বাঘটি খেয়ে ফেলবে। রাখালের ভয় দেখে বাঘটি রাখালকে উদ্দেশ্য করে বলে, তুমি ভয় পেও না, আমি তোমাকে খেতে আসিনি, আমি এসেছি তোমাকে সাহায্য করতে। আমি জানি তোমার গরুটাকে কে নিয়ে গেছে, আমি চিনি সেই ত্রান্তিকটাকে। তুমি যদি চাও আমি তোমাকে সাহায্য করতে প্রস্তুত। তুমি কি আমার সাহায্য গ্রহণ করতে চাও? অতঃপর রাখালটিও বুঝতে পারে আসলে বাঘটি তাকে খেতে নয়, তাকে সাহায্য করতে আসছে। এবং বাঘটি বলে, তুমি যদি সাহায্য সত্যি নিতে চাও তাহলে চলো, আজকে আমার পিছে পিছে তুমি দৌড়াও, আমি সেই ত্রান্তিকের কাছে তোমাকে নিয়ে যাচ্ছি। তারপর বাঘ আর রাখাল একসঙ্গে দৌড়তে থাকে। আর এই দিকে ত্রান্তিকটি সেই সাদা গরুটিকে নিয়ে আসে তার আস্তানায়। তার উপর নানা রকম কালো জাদু প্রয়োগ করতে থাকে এবং এক পর্যায়ে তার কালো জাদু প্রয়োগ করতে করতে সে গরুটিকে নিঃশেষ করে দেয়। ইতিমধ্যে বাঘ আর রাখাল ত্রান্তিকের আস্তানায় চলে আসে। তারা এসে দেখে ইতিপূর্বে ত্রান্তিকটি গরুটাকে নিঃস্ব করে ফেলেছে এবং রাখালটি কান্নায় ভেঙে পড়ে। বাঘ সেই ত্রান্তিকের দিকে হুঙ্কার দিতে থাকে। ত্রান্তিকও তাকে হাত দিয়ে থামানোর চেষ্টা করে। ত্রান্তিকটি বাঘের সাথে লড়াইয়ে না পেরে অবশেষে বাঘটি ত্রান্তিককে ধাওয়া করে। ত্রান্তিক বুঝতে পারে তার আজকে আর বাঁচন নেই। সে প্রাণপণ বাঁচানোর জন্য দৌড়াতে থাকে। বাঘটি ত্রান্তিককে হত্যা করার পর রাখালটি অনেক কষ্ট মনে তার বাড়ির দিকে তার প্রিয় গরুটিকে ছাড়াই রওনা হয়ে যায়। বাড়িতে পৌঁছানোর পর সে তার নিজের বিছানার উপরে বসে অনেক কান্নাকাটি করতে থাকে যে কেন সে তার সাদা গরুটিকে একা রেখে তার খাদ্য সংগ্রহ করতে গেছে। তারপর হঠাৎ সেখানে একটা পরীর আগমন। রাখালটি তো চমকে যায়। তারপর পরীটি বলে সেই হলো সেই ত্রান্তিক। সে আসলে রাখালটিকে শিক্ষা দিতে চাইছিল যে কখনো নিজের প্রয়োজনীয় প্রিয় জিনিস একা রেখে অন্য কোথাও যেতে নেই, কারণ যে কোনো সময় বিপদ চলে আসতে পারে। অতঃপর রাখালটি তার ভুল বুঝতে পারে এবং সে পরীটিকে বলে সে আর কখনো এরকম ভুল করবে না। পরীটি খুশি হয়ে তাকে একটি সাদা গরু তো ফিরিয়ে দেয়, সাথে তাকে একটি হরিণও ফিরিয়ে দেয়। এর মাধ্যমে আমরা শিক্ষা পাই আমাদের প্রয়োজনীয় কখনো কোনো জিনিস একা রেখে নিত্য প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করা ঠিক নয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।